গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলাতে মা বাজারে গেছিল, আসার সময় নানপুরি নিয়ে চলে এসেছে। তো ব্রেকফাস্টে আজকে নানপুরি খাচ্ছিলাম। আমার ডালপুরি বা কচুরির থেকে নানপুরিটাই খেতে বেশি টেস্টি লাগে, তবে আজকে ডালপুরির ঘুগনিটা একদম পাতলা জলের মতন দিয়েছে, ওটাই আমি মাকে দেখাচ্ছিলাম। আর নানপুরিতে যেহেতু ডিম থাকে অনেক জায়গাতে, সেই জন্য মা নানপুরিটা খেতে চায় না। আর এই দোকানের কাকুটাকে জিজ্ঞেস করেই মা নিয়ে এসেছে ডিম আছে, সেই জন্য মা খাবে না। মা করেছিল বেলের শরবত, সেটাই মা এখন ব্রেকফাস্টে খাচ্ছে। আসলে মার খাওয়া হয়ে গেছে, এটা ছিল আমার জন্য, তবে আমি খাবো না, কারণ বেলে আরো ঠান্ডা লেগে যাবে। আর আমার তো গলায় বুঝতেই পারছো এখনো ঠান্ডাটা লেগে আছে, পুরোপুরি ঠিক হয়নি, সেই জন্য আমি আর খাইনি। তো ওটা মা খেয়ে নিয়েছে। জানলাটা অনেক বেলা অবধি দেওয়া ছিল, তা এখন জানলা দরজাগুলো খুলে দেবো। বাইরে আজকে একটু রোদ উঠেছে, সেই জন্য জানলাগুলো খুলে একটু শান্তি, নাহলে আরো বেশি ঠান্ডা হাওয়া আসে রোদের বদলে। আমি বহরমপুরে এসেছিলাম 3 তারিখ, আর দেখতে দেখতে বাড়ি যাওয়ার দিনও চলে আসলো। তোমাদের তো বলা হয়নি, এর মাঝে রিন্টু ব্যাঙ্গালোর গেছিল। সেইখানে যাওয়ার সময় কিছু ভিডিও ওকে আমি বলেছিলাম করতে, তো ওই ভিডিওগুলো আমি বাড়ি যাওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ও ব্যাঙ্গালোর গেছিল 25 তারিখ আর ফিরেছে 27 তারিখ। 28 তারিখ বাদে আজকে হলো 29 তারিখ, মানে আমি যেদিন ভিডিওটায় ভয়েস দিচ্ছি সেদিন হলো 29 তারিখ। আজকে আমি বাড়ি চলে যাব। এবার আসা যাক আজকের কথায়। জানলাটা খোলার পর দেখছি হালকা ধুলো ধুলো পড়েছে, তো সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার এবার এসে সেরকম কোনো কাজ করা হয়নি। দেখলেই তো শুধু ডকুমেন্টের কাজ, আর তারপর অসুস্থতা নিয়েই কেটেছে। আর যেহেতু 1 বা 2 দিনই থাকবো, সেই জন্য আজকে জানলা দরজা সমস্ত কিছু ভালো করে একটু ডিপ ক্লিন করে দিলাম। যদিও আমাকে ফেব্রুয়ারি মাসে আবার আসতে হবে, ফেব্রুয়ারিতে আমার মামাতো বোনের বিয়ে, তোমাদের তো আগেও বলেছিলাম, তো তখন আবার আসবো। আর এদিকে খাটের ওপর কতটি জামা কাপড় জড়ো হয়েছিল, এদিক ওদিক যাওয়া হয়েছে, পরা হয়েছে, তবে সেগুলো আর ভাঁজ করা হয়নি, সেই জন্য আগে ওগুলোকে গুছিয়ে ঠিক করে রাখলাম। মার এদিকে রান্না অলমোস্ট কমপ্লিট, শুধু এই তরকারিটা হলেই হয়ে যায়। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি একটা কথা ক্লিয়ার করি। সেদিন লাইভে আমি কথা বলতে বলতে ভিডিওটা কেটে মিউট হয়ে গেছিল আর কি, কারণ ফোন আসে, তারপরে জানি না সামা ওটা মিউট হয়ে গেছিল। যেহেতু ফোনটা আসার পরে আমি লাইভটা অফ করে দিয়েছি, তাই জন্য আমাকে 2-3 জন ইনস্টাতে মেসেজ করেছো যে রিন্টুর সঙ্গে কোনো ঝামেলা করে আমি মানে আর কি লাইভে কান্না করে এসেছিলাম কিনা। না, সেরকম ব্যাপারটা ছিল না। ব্যাপারটা রিন্টু ওই টাইমে আমাকে ফোন করেছিল কথা বলার জন্য, যেরকমটা প্রত্যেকদিন করে, আর তারপরে নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভটা আমার মিউট হয়ে গেছিল। তো সেই জন্য আমি ফোনটা কেটে দিয়েছিলাম, কারণ আমি ওই টাইমে এমনিও ফোনটা রেখে দিতাম, কথা বলবো তাই। তো এটাই হচ্ছিল ব্যাপার, আর কোনো কিছুই নয়। লাইভটা কি করে মিউট হলো আমি সত্যিই জানি না, কারণ আমি মিউট করিনি। আমি তখনও বারবার তোমাদের ওটা ইশারায় বলছিলাম যে আমি মিউট করিনি, তাও ওটা ঠিক হচ্ছিল না দেখে আমি ইচ্ছাকৃত মিউট করি, আনমিউট করি, সব রকম ভাবে ট্রাই করি, তাও ব্যাপারটা ঠিক হয়নি। তো এটাই হয়েছিল সেদিন, ওই জন্য আমি লাইভটা কেটে দিয়েছিলাম। আশা করি ডাউট ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। বাচ্চা 12টা বাজতে 10, আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট। প্রচুর জামা কাপড় ভাঁজ করতে হতো, সেগুলোকে সব ভাঁজ করে দিয়েছি। বিছানা গোছানো কমপ্লিট, ঘরটা শুধু ঝাড় দিতে হবে, তারপর আমি যাবো স্নানে। ওদিকে মা তো দেখলে রান্না করছে, আজকে ওই সবুজ ফুলকপি মানে ব্রকলি নিয়ে এসেছিল, তো সেটাই রান্না করছে। আমার বেশ ভালো লাগে ওটা খেতে, অনেকের পছন্দ হয় না, মানে দেখতে জিনিসটা একটু উইয়ার্ড টাইপের, তো ওই জন্য অনেকেরই ভালো লাগে না। আমার মা প্রথম বলতে কেমন পোকা পোকা দেখতে লাগে, বাট একদমই না, ভালো করে রান্না করলে না যথেষ্ট টেস্টি লাগে। তো ওটা মা তরকারি করছে। ওটা বেশিরভাগ সময় দেখবো অনেকে সটে করে হালকাভাবে একদম স্যুপ করে অনেকভাবে খায়, কিন্তু মা তো তরকারিই করছে। তো যাই হোক, চলো আমি আগে চটপট ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে স্নানে যাবো। গতকালের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। গতকাল আমি গেছিলাম মামনদের বাড়ি, তো আমি মামন সবাই মিলে বসে গল্প করছিলাম। সাডেনলি আমার মনে হলো আমার পাশ থেকেই কিছু একটা চলে গেল। আমি পাশ ফিরে তাকিয়ে বললাম কিছু একটা গেল না, কারণ আমি পুরো হাওয়াটা অনুভব করি। আর শুধু হাওয়া না, মানে কিছু একটা ছায়ার মতো চলে গেল এটা মনে হয়েছিল। নর্মাল হাওয়া আসতেই পারে, তবে ঘরের জানলা দরজা সবকিছু বন্ধ, তো ওরকম দমকা হাওয়া পসিবল না। আর সাথে সাথে মামনও বললো কিরকম একটা হাওয়া লাগলো না, চলে গেল পাশ থেকে কিছু একটা। আসলে সেই টাইমটা আমরা একজনের মারা যাওয়া নিয়ে কথা বলছিলাম, যেটা অপমৃত্যু ছিল, আর গতকাল ছিল অমাবস্যা। তো এই আলোচনাটা হওয়ার পরক্ষণে ওরকম একটা জিনিস ঘটেছে, যেটা আমরা দুজনেই অনুভব করেছি। তো ব্যাপারটা ভীষণই স্ক্যারি লাগছিল,
কালকে রাত্রে এই টেনশন আমি একদম ঘুমোতে পারিনি। ভূত প্রেত অনেকে বিশ্বাস করে না, আবার অনেকে বিশ্বাস করে। আমি বিশ্বাস অবিশ্বাস সবকিছু বাদ দাও, আমার প্রচন্ড ভয় এসব জিনিসে। তো সেই একটা জিনিস ঘটলে আমার 10টা জিনিসের কথা মনে পড়ে। যত রকম হন্টেড মুভি, হন্টেড সিচুয়েশন আমি শুনেছি, সবকিছু আমার মাথার মধ্যে রিকল হতে থাকে। তো ওই ভেবে ভেবে কালকে রাত্রিবেলা আমি ব্ল্যাঙ্কেট পুরো মাথা ঢেকে শুয়েছি। শোয়া থেকে ডাইরেক্ট সকালবেলায় উঠেছি। আর দেখো এখন ওই 1টা মতন বাজে, একটু বেলা হতে না হতেই কেমন রোদ চলে গেছে। স্নান কমপ্লিট। তার আগে অনেকটা টাইম আমি মার সাথে বসে বসে কথা বলছিলাম। আর এখন বাজছে 1:20। ভিডিওর কাজ সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমি স্নানে গেছি, নাহলে এসে করতে না আরো অসহ্য লাগতো। তারপরে আজকে যতটুকু ভিডিও হয়েছে সেটাকেও কমপ্লিট এডিট করে নিয়েছি। এই টুকটাক করতে করতে অতটা বেলা হয়ে গেল, নাহলে সে কখন আমি তোমাদের বললাম স্নান করব। আজকে সকালবেলা থেকে আমি মনে মনে একদম প্ল্যান করে নিয়েছি, গুছিয়ে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করব। আমার এ বাড়িতে আসার পর থেকে শুধু বাইরেই যাওয়া হচ্ছে, সেভাবে ঘরের কোনো ব্লগ গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি আজকে একদম মনস্থির করে নিয়েছিলাম, অনেক হয়েছে, আজকে থেকে একদম গুছিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো ভেবেছিলাম। তো জানিও আজকে ব্লগটা কেমন লাগছে তোমাদের। দেড়টা বাজতে না বাজতে এই জানলাগুলো আমি বন্ধ করে দিই, কারণ এত প্রচন্ড মশাতে আর দুপুরবেলা না হলে শোয়া যাবে না। তো চলো আগে জানলাগুলো বন্ধ করে দিই। গুড ইভিনিং। বাচ্চা এখন 6:15-20 মতন। আমি উঠেছি ওই 6:10। তারপর ওঠার পর কিছুটা টাইম বাবা মার সাথে গল্প করে কাটিয়েছি। আর তারপর একটা ফোন এসেছিল, ফোনে কথা বলার পর মা এদিকে এখন চা করে নিয়ে এসেছে। চা খেতে খেতে দুজন মিলে একটু গল্প করব। আসলে আমার আজকে না ঘরে বসে থাকতে একদমই ভালো লাগছে না, ওই জন্য উঠার পর মামনকে ফোন করেছিলাম যে সন্ধ্যেবেলাতে ও যখন ফিরবে তারপর কোথাও বেরোবে কিনা। ওর কাছ থেকে ফিরতে প্রায় 7টা 7:30 বেজে যায়, তাই 8টার আগে বেরোনো কোনো মতেই পসিবল হয় না। সেই জন্য কথা বলে ঠিক করছিলাম যে কোথায় যাওয়া যেতে পারে কাছে পিঠের মধ্যে, যাতে মনটাও একটু ভালো লাগে আর একটু ভালো সময় কাটানো যায়। এখন চা খেতে খেতে সেদিনকের ওই ঘটনাটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটাই মার সঙ্গেও শেয়ার করছিলাম। সত্যি সেদিন যে কি হলো হঠাৎ করে, আর দুজন মিলেই কেন একই সময় একই জিনিস অনুভব করলাম, এটার কোনো উত্তর আমার কাছে নেই। তোমরা কারা কারা এই বিষয়গুলো বিশ্বাস করো আমাকে অবশ্যই জানিও। রেডি হচ্ছি, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজছে প্রায় 7:45। রেডি হচ্ছি, মামনের সঙ্গে একটু বেরোবো। ভাল লাগছে না ঘরে বসে বসে, কি করব, কোনো কাজও নেই, আর তার সাথে খুব বোর ফিল হচ্ছে। ও আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে, সেই জন্য ফোন করলো। তো এখন একটু রেডি হয়ে নিই, তারপরে বেরোবো। আজকে বেরোতে প্রায় 8:15-20 বেজে গেছে। বেরোনোর পর কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ক্যাফেতে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। তাই জন্য ভাবলাম হেঁটে হেঁটেই একটু গল্প করা যাক। আজকে অনেকটা হেঁটেছি। আসলে আমরা যে গঙ্গার ধার যাব সেটা অনেকটা বাদে ঠিক করেছি। হাঁটতে হাঁটতে ভেবেছিলাম গলি গলি দিয়েই বাড়ি চলে আসব, তবে ও বললো যে না চল একটু গঙ্গার ধারে যাওয়া যাক। গঙ্গার ধারটা কাছাকাছি, গঙ্গার ধারে না গেলেও ভালো লাগে না। সেই জন্য হাঁটতে হাঁটতে দুজন মিলে কত কথা আজকে বলেছি। তারপর চলে গেছিলাম সোজা গঙ্গার ধার। গঙ্গার ধারে একটা জায়গায় দারুণ চপ ভাজে, সেটার জন্যই আমাদের বেসিক্যালি গঙ্গার ধারে আসা। আমাদের আলুই জীবন, আলুই মরণ। আলু আলু। সফট মিউজিক, তার সাথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, একটা দারুণ সন্ধে কাটালাম। গরম গরম চপ খেতে খেতে দুই বান্ধবী মিলে এই জায়গাতে বসে অনেকটা টাইম অবধি আমরা গল্প করেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।